পুলিশ তো বলতেছে যে এটা উপর থেকে এসেছে অর্ডার। উপর থেকে কারা দিয়েছে, একদম ঢাকা থেকে হেডকোয়ার্টার থেকে তাদের উপর নির্দেশ এসেছে। আর ঢাকা থেকে আমার ফোনের আইএমইআই নাম্বার, আমার ফোন নাম্বার, আমার আইডি কার্ডের সম্পূর্ণ ডিটেলস, তারপর আমার লোকেশন, সবকিছু ওনাদেরকে পাঠাইছে। ওইটা পাওয়ার পরে আমি জাস্ট আমার নিজের একটা অনুভূতি লিখছি যে আমি এটা নামটা ভুলে জাইমার পরিবর্তে জামাই পড়েছি, তাই না? মেয়ে জামাইকে নিয়ে হলে গেলেন, মানে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী। তো এখানে বিএনপি ভাইরা আপনি দেখবেন যে ফেসবুকে তারা সয়লাভ করে ফেলেছে যে এই পোস্টের কারণেই তারা আমাকে ধরেছে, এই পোস্টের কারণে। অথচ এই পোস্ট নিয়ে আমাকে যারা নিয়েছে তারা তো আমাকে দেখাইছে কি কি পোস্ট আমি দিয়েছি, কি কি কারণে আমাকে তারা জিজ্ঞাসাবাদ করেছে। তো ওই পোস্টের ওখানে নাম গন্ধ ছিল না। তারা কিন্তু কি ওই কারণে গ্রেপ্তার করেছে সেটা একটু আপনার কাছে শুনতে চাই স্পষ্ট বিষয়। ওনারা আমাকে কিছু পোস্ট দেখাইছে যেটা ওই ফটো কার্ডের মতোই, ফটো কার্ড ছিল আর কি। ওকে আর কিছু লেখাও ছিল সেখানে। কিছু এই এক নম্বর পোস্টে ছিল হলো আপনার আহ আপনি দেখবেন, কথা বলতে কষ্ট হচ্ছে, গলাটা বসে গেছে তো। হ্যাঁ, তো আস্তে আস্তে সেটা, হ্যাঁ। ওখানে আপনার একটা পোস্ট আছে যা, মানে তারেক রহমান সাহেবের মাথায় তাজ পরানো, হ্যাঁ, ওইটার উপরে কিছু লেখা ছিল। তো ওই লেখাটার ভিতরে আমি লিখেছিলাম যে তারেক রহমান সাহেব খুব, মানে একজন আহ লিখেছি কি জানি আমার মনেও নেই সব কথা, যে একজন খুব বুদ্ধিমান এবং ধুরন্ধর ব্যক্তি, তিনি কিন্তু এনসিপি কে এভাবে এভাবে ই করছেন, মানে সব লেখা মনে নেই। ওই লেখাটাও একটা মানে কপি লেখা, ঠিক আছে ভাই, আমি নিজের থেকে এটা এইগুলো লিখিও না। তো জাস্ট ওই লেখাটা ভালো লেগেছে, ওইটা শেয়ার করেছিলাম। ওই লেখাটাও তারা ধরেছে। আর হলো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, ওনাকে একটা পোস্টের ফটোকার্ডের ভিতরে র সালাউদ্দিন সম্ভবত লেখা ছিল, পোস্টার ভিতরে না, জাস্ট ফটোকার্ডটার ভিতরে ওই র সালাউদ্দিন। আরেকটা হলো আপনার পোস্ট ছিল যেটার মধ্যে কিছু ওই যে হামের টিকা দেওয়া, তারপরে ওই যে তারেক রহমান হামের যে বাচ্চারা মারা যাচ্ছে হামের জন্য, সেখানে তিনি হাসপাতালে না গিয়ে তাদেরকে তিনি সিনেমা হলে যাচ্ছেন, এই ধরনের একটা কি যেন পোস্ট লিখেছিলাম, আমার মনেও নেই এখন যেটা সত্য কথা। তো হুম। ওইটা নিচে লেখা ছিল সম্ভবত যে 10% প্রধানমন্ত্রী, তাই না? এই তিনটা চারটা কথার জন্য তারা আমাকে ই করছে, মানে জিজ্ঞাসাবাদ করছে যে আপনি এই হ্যাঁ, ধরনের কথা কিন্তু আপনার এটা কি মানে পুলিশ বাদী হয়ে আপনার বিরুদ্ধে এটা করেছে নাকি অন্য কেউ করেছে? বুঝি নাই ভাইয়া। আপনাকে এই যে আপনার বিরুদ্ধে অভিযোগ কে এনেছে, পুলিশ এনেছে অভিযোগ? এখন পুলিশ তো বলতেছে যে এটা উপর থেকে এসেছে অর্ডার। উপর থেকে কারা দিয়েছে এটা কোনো, সেটা তো। এটা কি কোনো, এটা কোনো ব্যক্তি, সাধারণ কোনো ব্যক্তি আপনার এই পোস্টগুলির বিরুদ্ধে অভিযোগ এনে আপনার বিরুদ্ধে কোনো মামলা বা জিডি দায়ের করেনি? এটি না না, কোন উপরে এগুলা কোনো একটা নির্দেশ এসেছে, পুলিশ এসে আপনাকে এসব, আপনাকে ধরে নিয়ে এইসব কারণগুলি দেখিয়েছে, এই হলো আপনার পুরো প্রসেসটা ছিল? মামলা ওনারা এজেন্ট। উপর থেকে বলতেছে, ওনারা যে ডিবি মানে একদম ঢাকা থেকে হেডকোয়ার্টার থেকে তাদের উপর নির্দেশ এসেছে। আর ঢাকা থেকে আমার ফোনের আইএমইআই নাম্বার, আমার ফোন নাম্বার, আমার আইডি কার্ডের সম্পূর্ণ ডিটেলস, তারপর আমার লোকেশন, সবকিছু ওনাদেরকে পাঠাইছে। তো ওনারা আবার সেগুলো নিয়ে আমার বাসায় আসছে। আয়সা ওনারা তারপরে আমাকে, মানে আমার প্রথমে আমার হাজবেন্ডকে জিজ্ঞাসাবাদ করছে, আমার বাবাকে বলছে, তারপরে আবার আমাকে ডেকে নিছে। নেওয়ার পরে তারা জিজ্ঞাসাবাদ করলো যে কি কি করেন না করেন, এই সবকিছু অনেক কিছু জিজ্ঞেস করছে। মোবাইল কবে কিনেছি, মোবাইল আমার কিনা বা কোন দোকান থেকে কিনেছি, মোবাইলটা কি অফিসিয়াল কিনা বা না চোরাই মোবাইল কিনেছি, এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন টশ্ন করার পরে তখন জিজ্ঞেস করছে আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা। বলছে আছে। আমি কোনো কোনো মিথ্যা কথা বলিনি তাদেরকে, আমি যা সত্যি তাই বলছি। তারপর তারা ফেসবুকের লগ ইন চাইছে, আমি লগ ইন দিয়ে দিছি। তারা আমার মোবাইল থেকেই তারা ফেসবুকে ঢুইকা ওই সবকিছু দেখছে, যে তাদের কাছে যে স্ক্রিনশট গুলো পাঠানো হয়েছে সেগুলো আমার মোবাইলে আছে কিনা। তো এখন তারা দেখছে যে সবকিছুই আছে। দেখার পর তারা বলতেছে ঠিক আছে তাহলে ওনারা আবার হেডকোয়ার্টার ফোন দিছে যে স্যার আমরা তো এরকম সব পাইছি, তবে এগুলোর মধ্যে তো আমরা তেমন কোনো দোষের কিছু দেখতেছি না, যে একজন মানুষকে গ্রেপ্তার করার মতো তো আমরা এমন কিছু খারাপ কিছু দেখতেছি না। তখন আবার নাকি উপর থেকে ওনারা কথা বলতেছে, আমি শুনছি আর কি, তো বলতেছে না নিয়ে আসতে হবে। তো ওনারা আমাদের বলছে যে আপনারা একটু আমাদের সাথে ডিবি কার্যালয়ে চলেন। আপনার ওনারা আসছে সম্ভবত 10:30টার দিকে, আমাদেরকে নিয়ে গেছে 11টা, সোয়া 11টার দিকে। তো সোয়া 11টার পরে নেওয়ার পর ওখানে প্রথম বলছে যে কিছু সময়ের জন্য চলে আসতে পারবেন, ওনাদের গাড়ি নিয়ে, গাড়িতে করে নিয়ে গেছে। কোথায় কোথায় এটা? আমাদের এটা আমাদের এখানে ডিবি অফিসে আমাদের। গোলাপপুর? তো ওখানে নেওয়ার পরে আমার হাজবেন্ড এবং আমার ছোট বাচ্চাটা ওরেও আমি নিয়ে গেছি, যেটা অসুস্থ। তো
তো ওনারা কিছু সময় বসে জিজ্ঞাসাবাদ করলো, জিজ্ঞাসাবাদও কি মানে নর্মাল কথা, কনভারসেশন। এটা দিচ্ছেন কেন, কি জন্য দিচ্ছেন, কেন দিলেন, এটা না দিলে কি হইতো, হ্যাঁ আপনার এটা দেওয়ার দরকারটা কি ছিল, এগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, দেশের কিছু করতে পারবেন। ওনাদের মানে এই ধরনের কথাবার্তা ছিল, যেগুলো শুধু শুধু দিয়ে আপনি যে ভেজালে পড়লেন, আমরাও ভেজালে পড়লাম এই বলে। আমি বলছি, স্যার আমি এমনিই দিছি, আমার ভালো লাগছে দিছি। হ্যাঁ, আমার বা মোবাইলে দেখা গেছে রাজনৈতিক পোস্ট দিলে অনেক সময় ভিউ ভালো হয়। হ্যাঁ, নর্মালি আমি ওনাদের সাথে জাস্ট নর্মালি কথাবার্তা বলতেছি। তো ওনারা এক পর্যায়ে ওনারা বলতে মানে স্যার, আবার ওই টিভি স্যার কিন্তু যথেষ্ট ভালো ছিলেন, উনি অনেক সৌজন্যমূলক ব্যবহার করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞ। তিনি এসপি স্যারকে ফোন দিয়েছেন যে স্যার ওনার তো বাচ্চাটা এরকম অসুস্থ, আর আমার বাচ্চাটা তখন খুব জ্বালাচ্ছে, সে থাকবে না ওখানে, আমাকে টানাটানি করতেছে নিয়ে আসবে, আর তারা তো আমাকে আসতে দিবেনি। এসপি স্যারকে জানানোর পর এসপি স্যার বলতেছেন যে না, এখন তো ওনাকে ছাড়া যাবে না, কারণ এই যে তথ্য প্রমাণ এগুলা ঢাকাতে পাঠাতে হবে, তারা যদি ওখান থেকে যে ডিসপোজাল দেবে তারপর আমরা এখান থেকে তা বলবো। তো এসপি স্যার অফিসে ছিল না, তো ওই স্যার ডিবি স্যার আর কি বলতেছেন, ইন্সপেক্টর উনি বলতেছেন যে আপা আপনাকে তো যেতে দেওয়া যাবে না, আপনাকে এখন থাকতে হবে রাত্রে। আপনি মানে ইচ্ছা করলে বাচ্চাকে নিয়েও থাকতে পারেন, না আর না হলে বাচ্চাকে পাঠিয়েও দিতে পারেন। তা আমার বাচ্চা তো আমাকে ছাড়া ঘুমাইতেও পারে না, খাইতেও পারে না, এখন ওর বাবা তো পড়ছে মহা বিপদে। তারপরে যাক, আমার বাচ্চার কষ্টের কথা চিন্তা করে, কারণ ওখানে তো কোনো বেড নাই, ঘুমানোর কোনো জায়গা নাই, শুধু চেয়ার টেবিল। তো আমি ওনারে পাঠিয়ে দিচ্ছি আমার হাজবেন্ডকে যে তুমি ওরে নিয়ে যাও, কষ্ট হলেও আজকে রাতটা থাকো, যেহেতু ওনারা বলতেছে সকালবেলা এসপি স্যার আসলেই কথা বলে ওনাকে ছেড়ে দেবো, এসপি স্যার বললেই ছেড়ে দেবো। মামলা টামলা আইন টেন এগুলো কিছু আমরা তো ভাই এগুলো জীবনে এসবের মধ্যে ঢুকিও নেই, আমরা জানিও না, বুঝিও না ওগুলা।